এগুলো হচ্ছে কাঁচা মিঠে আম, আর এগুলো হচ্ছে হিমিশা করে, তো পেকে যাওয়ার সময়। তো এই আম দিয়ে আজকে বানাবো আমের ঝুরি আচার, ভীষণ টেস্টি আর দেখতেও ভীষণ সুন্দর একটা আচার। তো প্রথমে আমগুলোকে এরকম করে কেটে নিতে হবে। প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে একদম লম্বা লম্বা করে কেটে নিলে তারপরে একদম আলু ভাজার মতন করে কাটতে হবে, বা তোমরা গোল গোল করে স্লাইস বের করে যেমন আলু ভাজা আমরা কাটি সেরকমভাবে কাটলেও হয়। তো এটা তাড়াতাড়ি হয়ে যায় বলে আমি এইভাবে কেটে নিলাম সব আম। এখানে প্রায় আমি ওই 3-3.5 কিলো মতো আম নিয়েছিলাম। তারপরে নুন দিয়ে আর হলুদ দিয়ে আমটাকে বেশ 20-25 মিনিট মেখে রেখে দিয়েছি। তো এর থেকে অনেকটা আমের কিছুটা রস আর টক ভাবটা বেরিয়ে আসবে। আর এইভাবে প্রসেস করে ধুয়ে নিলে পরে প্রায় 20-25 মিনিট পরে ভালো করে, যতটা পরিষ্কার জল না আসে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ আমটাকে ভালো করে ধুয়ে তারপরে জলটা ঝারিয়ে নিতে হবে। তো তারই প্রসেস চলছে। এবার প্রথমে তো আমার মতো এরকম আচার বানানোর শখ কাদের কাদের রয়েছে বলো তো? আমি যেটাই বানাই তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু তোমরা দেখো না আর কমেন্টসও কিছু পাই না। মাঝে মাঝে ইচ্ছে করে না আবার শেয়ার করতে। তারপরে আমগুলোকে জল ঝরিয়ে আবার একটা শুকনো একটা আমার কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে আমি ভালো করে জল যেটুকু রয়েছে মুছে নিলাম। এরকম করে যদি যে কোনো আচারই করো আমের, যদি করো তাহলে আম একটাও গলবে না, আমগুলো একদম যেমন কাট করা থাকবে ঠিক তেমনিই থাকবে। তারপরে আবার আরেকটা ঝাঁঝরিতে নিয়ে রেখে আরেকটা পাত্রে তুললাম। এবারে চিনি দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে বেশ আধ ঘন্টা মতো মেখে, আধ ঘন্টা 1 ঘন্টা মেখে তোমরা সারা কাজ সেরে নিয়ে এসে পরে ফ্রি সময় আচারটা ফ্রি সময় করলেই তা হবে। তারপরে যে সেখান থেকে যে জলটা, চিনির যে রস বা আমের আরও যে রসটা বেরোবে সেটাকে নিয়ে কড়াইতে আবার ভালো করে একটু পাক দিয়ে নিতে হবে। জলটা মরে গেলে পরে এই যে ঝুরি করে কাটা ছিল আমগুলো, সেগুলোকে আবার এই চিনির শিরাতে, যেটা একটা পাক হয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি মশলা কিছু নয়, একটুখানি আমরা আমের আচারের যে মশলা হয় সেগুলো দিয়ে দিলাম। লঙ্কা, সর্ষে, তারপরে মৌরি, ধনে, জিরে, একটুখানি কি শুকনো লঙ্কা, এগুলো দিয়ে শুকনো খোলায় তেলে একটা যে পাউডার বানিয়ে নিয়েছি আচারের মশলা, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেওয়া, আর কিছুই না। আর খুব সহজে তৈরি হয়ে যায়, রোদে দেওয়ার ঝামেলা নেই, কোনো হ্যাপা নেই। এই রোদ বৃষ্টি আসলে তোলোরে আগে যেমন আমরা আচার করতে গেলে এইসব ভাবতাম, এখন আর সেসব দরকার হয় না। একটুখানি ফ্রিজে রেখে দিয়ে বেশ দীর্ঘদিন খাওয়া যায়। আমার ফ্রিজে এরকম না